জীবন শুধু বাঁচার নাম নয়, এটি স্বপ্ন দেখা শেখায়, ভালোবাসার প্রতিটি মুহূর্তে সম্পূর্ণভাবে বাঁচার নাম। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। টাটকা ফ্রেশ সরিষা শাক নিয়ে এসেছেন আমার হাজবেন্ড আজকে বাজার থেকে। হাত দিয়ে ভালোবাসা মাখিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে তৈরি করব আজকে একটা স্পেশাল একদম ঘরোয়া ভর্তা। এই ভর্তার ঘ্রাণে যেমন মন ভরে যায়, তেমনি এক লোকমাতেই বোঝা যায় ভালোবাসা থাকলে খাবারের স্বাদ কতটা আলাদা হয়। আজকের রান্নাটা শুধু একটা পদ নয়, এটা আমাদের ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট ভালোবাসা, ছোট্ট ছোট্ট যত্ন আর আপন করে নেওয়ার গল্প। তার জন্য ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে আমি এখানে কিছু রসুন ভেজে নিয়েছি। এবার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ পেঁয়াজও ভেজে নেব। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাও একটু ভাজা হয়ে গেলে আমি মাঝখানে কিছু গোটা জিরা ফোড়ন দিয়ে নেব। আমার প্রত্যেকটা রান্নায় জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে, তার জন্য চেষ্টা করি প্রত্যেকটা পদে আমি একটু জিরার ব্যবহার করার জন্য। আর এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা কিন্তু এই ভর্তার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। সাধারণ এই ভর্তা চিংড়ি মাছের স্বাদে হয়ে উঠবে অসাধারণ। চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি নেড়ে নেব, লাল লাল করে ভেজে নেব। এই ভর্তা খেতে এতটাই মজা, যেটা সত্যি বলার অপেক্ষা রাখে না। তো আমি এখানে পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষা পাতা। ধুয়ে রেখেছি, আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই সরিষা পাতাটা। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার পরে শাকগুলো নরম হয়ে যাবে। এর স্পেশাল ভালোবাসার রান্না, টাটকা ফ্রেশ সরিষা শাক হাতে নিয়ে, তাই হাজবেন্ড এসেছেন এই শাকগুলো যাতে আমি ভর্তা করে দেই ওনাকে। আর সেই শাককেও আবার স্পেশাল করে তুলতে হাত দিয়ে মাখিয়ে সাথে দিলাম টাটকা চিংড়ি মাছ, তার সাথে মরিচ, পেঁয়াজ কুচি, রসুন, লবণ, হলুদ সব কিছু দিয়ে আমি আগে ভর্তার আইটেমটা রেডি করে নেব। এই শাকগুলো থেকে দেখেন কতটা পরিমাণে জল বের হয়েছে। এই জলটাকে শাকটাকে এবং চিংড়ি মাছটাকে সিদ্ধ করতে সাহায্য করবে। আজকের এই ভর্তাটা শুধু খাবার নয়, এটা ভালোবাসা, যত্ন আর আপন করে নেওয়ার এক সুন্দর অনুভূতি। আর লাস্টে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে এখন যেহেতু এখনও শীত রয়েছে, খেতে কিন্তু মন্দ লাগবে না, আরও বরঞ্চ অনেক বেশি মজা লাগবে। তার জন্য আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি, একেবারে ফ্রেশ তরতাজা ধনিয়া পাতা। এই ভর্তাটা তৈরি করার পরে খেতে এতটাই মজা যে এক লোকমাতেই বোঝা যায় ভালোবাসা থাকলে রান্নার স্বাদ কতটা আলাদা হয়। হাজবেন্ডের জন্য তাই বানানো আজকের এই স্পেশাল সরিষা শাক চিংড়ি মাছ ভর্তা আমাদের ছোট্ট সংসারের একটি সুন্দর মুহূর্ত। আর এখানে এই সব কিছু আমার ভাজা হয়ে গেছে, যেগুলো আমি একসাথে দিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে একটু পরিমাণ আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আর এই সরিষার তেলের ভিতরে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভেজে নেব। আর এই শুকনো মরিচ কিন্তু ভর্তার ফ্লেভারটাকে আরও দ্বিগুণ করে দিবে। হাজবেন্ডের আনা টাটকা সরিষা শাক আর আমার হাতের ছোঁয়ায় চিংড়ি দিয়ে বানানো আজকের স্পেশাল সরিষা শাকের ভর্তা। আজকের রান্নাঘরে তৈরি করলাম একেবারে দেশি স্বাদের সাধারণ ভর্তা। এই স্বাদের কোনো ভাগ হবে না। এই সরিষা শাকগুলো আমি যেহেতু একটু ব্লেন্ডারে
আমি কিন্তু শুকনো অবস্থায় কয়েকবার চামচ দিয়ে তারপরে নেড়ে নেড়ে এটা পেস্ট করে নেব। আপনারা চাইলে এটাকে শিলপাটাতেও ভর্তা করে নিতে পারেন। শিলপাটাতে ভর্তা করলে আরও বেশি মজা লাগে। তো এখন যেহেতু অনেক দুপুর হয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম একটু ব্লেন্ডারে আমি পেস্ট করে নিই। তার জন্য আমি ব্লেন্ডারে চলে এসেছি এই ভর্তা তৈরি করার জন্য। গরম গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদ যেন আলাদা এক তৃপ্তি এনে দেবে। সহজ উপকরণ কিন্তু স্বাদে ভরপুর, এই তো বাঙালির আসল রান্নার সৌন্দর্য। আজকের রান্নায় তাই একটু আলাদা স্বাদ, তাজা সরিষা শাক আর ঝাল কাঁচামরিচ কুচি, সুগন্ধি শুকনা মরিচ, মজাদার চিংড়ি মাছ আর ওপরে ছড়ানো টাটকা ধনিয়া পাতা, সব মিলিয়ে তৈরি করলাম একেবারে খাঁটি বাঙালিয়ানা একটা ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদ মানেই সাধারণ উপকরণে এক অসাধারণ তৃপ্তি। গ্রাম বাংলার সেই চেনা ঘ্রাণ আর ঝাঁঝালো স্বাদ যেন থালায় ধরা পড়েছে আজকে। আর শেষে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচিয়ে তারপরে সরিষার তেলটা দিয়ে লবণ হলুদের ব্যালেন্স রেখে তারপরে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন কতটা সুস্বাদু এই ভর্তা। রান্নাবান্না কমপ্লিট, এবার আমি চলে যাব স্নান করার জন্য। তো সকাল থেকে টানা ঘরের কাজ, বাসা ছেড়ে রান্নাবান্না সব দায়িত্ব সামলে আজ একটু থামলাম, একটু সময় নিয়ে স্নান করে এলাম, নিজেকে ফ্রেশ করলাম, মনটাকে হালকা করলাম। সবাইকে সামলাতে সামলাতে মাঝে মাঝে নিজের দিকেও তাকানো দরকার। এই ছোট্ট ছোট্ট বিরতিটুকু আবার নতুন শক্তি দেয়। নিজের যত্ন মানেই স্বার্থপরতা নয়, নিজেকে ভালো রাখা মানেই সব কিছু ভালো রাখা। দুপুরের ফ্রেশ মুহূর্ত, নিজের যত্ন, পরিবারের খুশি। দুপুরের স্নান করে ফ্রেশ হয়ে মাঝে মাঝে নিজের যত্ন নেওয়াটাও খুব জরুরি। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের মানসিক শান্তি ও স্বস্তি এনে দেয়। যদি আমরা নিজেকে ভালো রাখি তাহলে পরিবারের প্রত্যেককেই ভালো রাখতে পারবো। মানুষের জীবন একটি অমূল্য যাত্রা। জন্ম থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত আমাদের কাছে শিক্ষা, আনন্দ এবং অনুপ্রেরণার খনি। জীবন আমাদের শেখায় ধৈর্য, প্রেম, সাহস এবং আশা। প্রতিটি সকাল আমাদের দেয় নতুন শুরু, নতুন করে বেঁচে থাকার সুযোগ। ছোট্ট ছোট্ট কাজ, হাসি, ভালোবাসা সব কিছুই জীবনের রঙিন অংশ। সমস্যা ও বাধা আমাদের দৃঢ় করে। জীবনের প্রতিটি অসুবিধা আমাদেরকে শেখায় কিভাবে সামলে ওঠা যায়। পরিবার, বন্ধু, সমাজ এরা জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ। ভালোবাসা দিয়ে জীবনকে আলোকিত করা হয়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো লক্ষ্য এবং জীবনে তাই ছোট্ট ছোট্ট আনন্দ, যেন হাসি, গান, প্রকৃতি উপভোগ করা, এগুলোই জীবনের আসল ধন। কৃতজ্ঞ মন আমাদের মানসিক শান্তি দেয়। স্নানের পর স্বস্তির মুহূর্ত, তারপর রাজকীয় দুপুর। সব কাজ শেষ করে তাই স্নান করে যখন একেবারে ফ্রেশ হয়ে এলাম, তখনই মনে হলো এবার খাওয়া দাওয়ার পালা। আজকের দুপুরটা তাই একটু স্পেশাল করে তুলেছিলাম ঘরোয়া স্বাদের দুইটা দারুণ পদ দিয়ে। সরিষা শাকের ভর্তা চিংড়ি মাছ দিয়ে, সরিষার ঝাঁঝালো স্বাদ আর চিংড়ি মাছের নরম ঝোলানো স্বাদ একসাথে মিলেমিশে এমন একটা স্বাদ তৈরি করেছিল যেটা মুখে দিলেই আলাদা করে কিছু বলার দরকার পড়ে না। বড় সিলভার কাপ মাছ দিয়ে শালগমের তরকারিও করেছি। বড় সাইজের সিলভার কাপ মাছ, তার সাথে নরম শালগম, হালকা ঝোল, ঘরোয়া মশলা আর ভালোবাসা মেশানো রান্না। একেবারে বাঙালি বাড়ির দুপুরে চিরচেনা অথচ অমূল্য। সব কিছু একসাথে প্লেটে সাজিয়ে বসে যখন খেতে শুরু করলাম, তখন মনে হচ্ছিল এই স্বাদই শান্তি, এই খাবারই সুখ। সাধারণ উপকরণে বানানো এমন খাবারই তো আমাদের দিনের সব ক্লান্তি মুছে দেয়। বিকেলের শান্ত মুহূর্ত, সারাদিনের কাজকর্ম আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলের সময়টা একটু অবসর নিই। হালকা নাস্তা করতে করতে সামনে সাজানো অনেকগুলো তাজা শাকসবজি।
মন দিয়ে কেটে রেখে দিচ্ছি রাতে রান্না করার জন্য, কিংবা আগামী দিন রান্না করতে পারি এটা। এই ছোট্ট ছোট্ট কাজের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল শান্তি। নিজের ঘর, নিজের রান্নাঘর আর নিজের হাতের কাজ করার এই মুহূর্তগুলোই দিনের সব ক্লান্তি ধুয়ে মুছে নিয়ে যায়। বিকেলের নরম আলো, হালকা নাস্তা, তাজা শাকসবজি কাটার শান্ত সময়, এই মুহূর্তগুলোই জীবনের আসল সুখ। সারাদিনের ব্যস্ততা শেষে পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলটা যেন একটু ধীর হয়ে আসে। হালকা নাস্তার ফাঁকে সামনে রাখা তাজা শাকসবজি একটা একটা করে কেটে রাখি নিঃশব্দে। এই মুহূর্তে কোনো তাড়া নেই, নেই কোনো অভিযোগ, শুধু নিজের কাজ, নিজের সংসার আর মন ভরা একরাশ শান্তি। শাক কাটার শব্দে, নাস্তার স্বাদে, আজ বিকেলের নরম আলোয় জীবনটা ঠিক এই সময়টায় এসে খুব সব সুখ বড় নয়, কিছু সুখ বিকেলের নাস্তার ফাঁকে শাক কাটার মাঝেও লুকিয়ে। জীবন শুধুমাত্র বাঁচার নাম নয়, এটি স্বপ্ন দেখা, প্রেম করা শেখা এবং প্রতিটি মুহূর্তকে পুরো হৃদয় দিয়ে উপভোগ করার নাম জীবন। তাই প্রতিটি দিনকে মূল্যবান তৈরি করতে, প্রতিটি মুহূর্তকে বাঁচিয়ে রাখতে এবং কখনো আশা হারানো উচিত নয়। জন্ম থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত মানুষকে শেখায়, ভালোবাসায় ভরিয়ে দেয় এবং স্বপ্নের দিকেও নিয়ে যায়। প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। আজকের ছোট্ট পদক্ষেপ আগামীকালের বড় সাফল্য। আমাদের জীবনের বাধা আমাদের ভয় পেতে দেয় না, বরং শক্তিশালী করে তোলে। প্রতিটি সমস্যা আমাদের নতুন কিছু শেখায়। পরিবার, বন্ধু ও সমাজ এরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভালোবাসা দিয়ে জীবন আলোকিত হয়। তার জন্য আমি চেষ্টা করি সবসময় বড়দের সান্নিধ্যে থাকার। জীবনের ছোট্ট ছোট্ট আনন্দ আমাদের সুখ দেয়। কৃতজ্ঞ মনের মানুষ কখনো হারায় না, বরং শান্তি ও আনন্দ খুঁজে পায় প্রতিটি কাজ। সারাদিনের কাজ শেষে যখন সন্ধ্যাবেলায় একটু নাস্তা নিয়ে বসি, তখন কিন্তু মনটা আরও খুশি হয়ে যায়। আজ তাই সন্ধ্যাবেলায় হাজব্যান্ড এনে দিয়েছে ছোট্ট ছোট্ট স্বর্ণালী পুরি, সাথে রয়েছে টক মিষ্টি তেঁতুলের সস। আর খেতে ভালো লাগলো আরও মজাদার যখন সাথে যোগ করলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এই ছোট্ট ছোট্ট নাস্তা যেন আমাদের সন্ধ্যার আনন্দকে দ্বিগুণ করে তোলে। সন্ধ্যায় তাই ছোট ছোট স্বর্ণালী পুরীর সাথে টক মিষ্টি তেঁতুলের সস, আর খেতে আরও রসালো লাগলো যখন যোগ করলাম কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এই ছোট্ট ছোট্ট নাস্তা শুধু ক্ষুধা মেটায় না, সন্ধ্যার মুহূর্তটাকেও করে তোলে আরও মধুর, আরও স্পেশাল। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।